আজকে তোমাদের সঙ্গে আমি বাজার শেয়ার করছি। দেখো, আজকে বাজার নিয়ে আসলাম। শিম, বেগুন, একটা আধা লাউ, এটা হচ্ছে কচু শাক, মাশরুম, ধনেপাতা, লঙ্কা, ফুলকপি, টমেটো, দুটো করলা, একটুখানি কি বলে কুমড়ো আর পেঁয়াজকলি। আজকে হচ্ছে এই মার্কেট, আজকে এই সবজি নিয়ে আসলাম। অনেক কিছু সবজি নিয়ে এসেছি, কারণ বাজারে এই বাড়িতে একদম সবজি ছিল না। আছে একটা দুটো কুড়োনো টুরোনো, মানে অল্প অল্প, যেমন গাজর একটু পড়ে আছে, একটু বিনস পড়ে আছে, ছোটো ছোটো দুটো টমেটো, দুটো লেবু এইরকম পড়ে আছে। তাই আজকে একটু মনের মতন সবজি নিয়ে এলাম। আজকে তোমাদের সঙ্গে লাঞ্চ মেনু শেয়ার করছি। দেখো কি বানিয়েছি আজকে। 1 মিনিট দাঁড়াও। এই যে বাঁধাকপি, আর এখানে বানিয়েছি রাজমা। এটা আমি ইয়েতে গেছিলাম না ঘুরতে, ওই ল্যান্সডাউন, ওখানে লোকাল রাজমা পাওয়া যায়, পাহাড়ি। তো ওখান থেকে আমি লোকাল রাজমা নিয়ে এসেছিলাম, ওটাই আজকে বানানো হয়েছে। আর এটাতে আছে ভাত 2 রকমের। আর এখানে বানানো হয়েছে মূলো ছেঁচকি, আর এখানে হচ্ছে একটু শিম বাটা। শিম ওই সিদ্ধ করে তারপরে তেলের মধ্যে রসুন, কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে ওটাকে একদম, শিমটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে চটকে তারপরে, এটা খুব খেতে ভালো লাগে। এটা মিক্সিতেও পিষে যায়, এমনি করে নিয়েছি, মিক্সিতে আর করিনি। এই হচ্ছে আজকে রান্না। চলো সব ঢাকা দিয়ে রেখে দিই, এই খাওয়া দাওয়া করবো। গ্যাস ট্যাসও সব বুঝে নিয়েছি, প্যান্থারের ওখানে মাংস রাখা আছে। বাস, এই হচ্ছে আজকে রান্না বাড়ি। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং। এখন হচ্ছে এই হসপিটাল থেকেই ব্লগটা শুরু করছি। আজকে কেমোর দিন, তো চলে এসেছি কেমো নিতে। এখনও শুরু হয়নি, চেকিংগুলো হচ্ছে। ডক্টর এসেছিল, দেখে গেল, এবার শুরু হবে। ওয়েট মাপা, প্রেশার মাপা, সবগুলো চলছে। এখন টেস্টিং হবে। আজকে এসেছি ছেলের সাথে, ছেলে থাকবে অর্ধেক, তারপরে আবার কর্তা অফিসে গেছে, ও আবার হাফ ডে করে চলে আসবে। ঠিক আছে, চলো হসপিটালে আর কি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুরে এলাম আনন্দ করে। এখন ঘুরে আসার পর এখন আবার এই বেশ 1 মাস কেটে গেল দেখতে দেখতে। ওয়েট কত বেড়ে গেছে জানো? 1 মাসে 80 কিলো, মানে 5 কিলো বেড়ে গেছে। ভাবা যায়? ডাক্তার বলছে খুব খাওয়া দাওয়া করেছে। কি অবস্থা! আবার আমাকে শুরু করতে হবে গো। একবার করে হাঁটলে হবে না, এবার দুটো টাইম করে হাঁটতে হবে। কি মুশকিল, হড় করে ওয়েট বেড়ে যাচ্ছে।
সেই জন্যই মুখটা এত ফোলা ফোলা লাগছে। দেখি কতটা কি করা যায়। চিন্তার বিষয়। ঠিক আছে, সকালে তো চা বিস্কিট খেয়েছি, টিফিন প্যাক করে নিয়ে এসেছি, একটু সুজি বানিয়ে নিয়ে এসেছি, তাহলে খাওয়া দাওয়া হবে পরে। আজকে মেয়েরও এক্সাম আছে, তো ও গেছে কলেজে। ঠিক আছে, চলো বাই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। কেনার সময় হলো হচ্ছে সবই জানি না, 2-3টে হয়ে যাবে। খাবো। তোমরা সবাই কেমন আছো? আমি তো 1 মাস খুব ভালো ছিলাম, দারুণ এনজয় করলাম, 2টো জায়গা ঘুরলাম 1 মাসে, সুলতানপুর আর ল্যান্সডাউন। পরশু দিনকে ফিরেছি ভোর 4টের সময়, 4টে না 5টার সময় নেমেছি স্টেশনে। আমাদের ট্রেন ছিল আনন্দ বিহার থেকে, হ্যাঁ, যাওয়ারও আসারও। আনন্দ বিহার থেকে ফের আমরা দ্বারকায় আসলাম, সেক্টর 1 দ্বারকা। তো আর কালকে হচ্ছে আমার কেমো। তো কালকে তো ভিডিও শ্যুট সেরকম কিছু করিনি, কালকে শুধু হসপিটাল থেকে একটুখানি ক্লিপ নিয়েছিলাম। মনটা খারাপ হয়ে গেল, বেশ কয়েকদিন আরামসে ছিলাম আবার। তো এই দেখো চলছে পাম্প, আজকে 2nd ডে। কালকে খুলবো ওই বিকাল 4:30-5টা নাগাদ হসপিটালে গিয়ে এটা খুলে আসতে হবে, কারণ এটাতে তো আমি খুলতে পারবো না, এখান থেকে এই যে চ্যানেল করে লাগানো আছে। কি অবস্থা দেখছো হাতের? এটা প্রায় 1 বছরের ওপর হয়ে গেল চলছে। তো রান্নাঘরেও যেতে পারিনি আজকে নমিতাই সব করেছে, সামলেছে, যা রান্না টান্না করেছে। আজকে মেনুতে করেছিল উচ্ছে আর উচ্ছে কুমড়ো ভাজা, টমেটো আলু পোস্ত, একটু ঝোল ঝোল করে করতে বলেছিলাম যাতে ডাল খেতে ইচ্ছা করছে না ওই জন্য। আর রাত্রে চিলি চিকেন বাচ্চাদের জন্য বানিয়ে দিয়েছিল, তো রয়েছিল, তো ওরা চিলি চিকেন খেয়েছে, আমি ডিম সেদ্ধ খেয়েছি। বাস আজকে এই মেনু। আর রাত্রে দেখি কি হয়, কি বানায়, শর্টে বলবো করতে কিছু একটা। ও আসবে 8টার পরে, 8:30 নাগাদ আসে। চোখ মুখের ওই জন্য অবস্থা খারাপ, ভাবলাম তো তোমাদের সঙ্গে একটু কথা বলি, তাহলে একটু ভালো লাগবে। সারাক্ষণ তো শুয়ে আছি, বেরিয়ে বেড়াতে যাওয়ার ভিডিও, ব্লগ, ছবি, ওইগুলোই শুয়ে দেখছিলাম বারবার। আবার কবে যেতে পারবো জানি না, কারণ কি বলতো, মাসে যদি একটা করে কেমো হতো না তাহলেও যাওয়া আসা করা যেত, কিন্তু মাসে 2টো করে হচ্ছে তো 14 দিন পর পর। এবার কেমোর এফেক্টই, সাইড এফেক্টই থাকে 7 দিন, কোনোটা আবার একটু বেশিও হয়ে যায়। এবার 7 দিনের পর রিকভার করতেই সেকেন্ডটা চলে আসে, হ্যাঁ, সেই জন্য আর কিছু ভালো লাগে না। তাও মনের জোরে, আমার মনের জোর অনেক, আমি মনের জোরে সব করি, হাসি মুখেই সব কিছু ঝেলি। যাই হোক, যতদিন
শ্বাস ততদিন আস, একটা কথা আছে না, যতদিন বেঁচে আছি আনন্দ করেই বাঁচি, তাই না? দুঃখ তো সাথে থাকবে, ওটাকে আমল না দিলেই হলো। ঠিক আছে, চলো আজকে ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, লাইফটাকে এনজয় করো। লাইফ খুবই ছোট, এইটুকুনি লাইফ। কি আছে বলো? কারোর উপরে রাগ রোষ অভিমান করে কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। তাই সব ভুলে নিজের জীবনটাকে নিজের মতন করে বাঁচো, এটাই বলবো। বাই। বাজারের যে ব্লগটা দেখবে সবজি বাজারের, ওটা তোমার ল্যান্সডাউন থেকে যেদিন ফিরলাম সেই দিনকার সকালের, কারণ এসে দেখলাম বাজার সেরকম কিছু নেই, তো সেরকম বাজার করেছি। আর ওই দিন দুপুরেই নমিতা খাবারগুলো বানিয়েছিল। 3 দিনের ব্লগ দিয়েছে একসঙ্গে, বুঝেছো? কিছু মনে করো না, একদিনে দিতে পারিনি, একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাকে জুড়িয়ে 3 দিনের ব্লগ একসঙ্গে তোমাদেরকে দিচ্ছি। কারণ লকডাউন থেকে আসার পরের দিনই আমার কেমো হয়েছে, শরীরটা একদমই ভালো ছিল না। সেদিন তো সকালবেলাতেই 8:30টায় বেরিয়ে গেছি, কিছুই দেখাতে পারিনি, হসপিটালের ওইটুকু ব্লগ। আর রাতেবেলায় নমিতা কিছু বানিয়েছিল, তো মনে নেই কি বানিয়েছিল। ও বললাম তো, বা বলেছি, পোস্ত টোস্ত এসব বানিয়েছিল। আর আজকে দুপুরে তো ওই গোজামিল দিয়ে চলে গেছে। আজকেরও মেনু বলেছি, কুমড়ো আর উচ্ছে ভাজা, একটু পোস্ত ছিল, ডিম সেদ্ধ, আর ওদের জন্য ছিল চিলি চিকেন। রাত্রেবেলাতে আমলেট করে ডিমের ঝোল বানানো হয়েছে, ডাল, এসব দিয়ে খাওয়া হবে। একটু বেগুন পোড়া। আর দেখো আমার শরীর খারাপ বলে আমার কর্তামশাই আমার জন্য কি নিয়ে এসছে, দেখো দেখায় তোমাদেরকে। এই দেখো, এই ফ্লাওয়ারটা নিয়ে এসছে। আমি ফুল ভালোবাসি তো, সেই জন্য আমাকে এটা গিফট করেছে। বিদেশি কি ফুল বলছে বাপু, বলছে এটা দেখে খুব সুন্দর লাগলো, তোমার জন্য নিয়ে এলাম। সো সুইট। গুড নাইট বলে দিয়েছিলাম তোমাদেরকে, তারপরে কর্তামশাই এত সুন্দর একটা গিফট দিল, সেটা তোমাদেরকে না বললে হয় বলো? তাই জন্য আবার বলতে এলাম। চলো বাই।